তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা কিন্তু মেনলি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো তাদের কিন্তু বিভিন্ন এক্সামিনেশন চলছে বা খুব রিসেন্ট তোমাদের কিন্তু বিভিন্ন এক্সামিনেশন আসছে। তো সেই এক্সামিনেশন পার্সপেক্টিভ থেকে তোমাদের বিভিন্ন ধরনের যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা এক্সাম বা সেমিস্টার এক্সাম, কলেজের এক্সাম, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, দেখো তোমাদের কিন্তু প্রিপারেশান হয়তো 100% তোমাদের কমপ্লিট হয়ে যায়, সমস্ত কিছুতেই হয়তো তোমরা অনেকটা এগিয়ে থাকবে, বাট দুটো জিনিস যদি তোমাদের ঠিকঠাক না থাকে দেন কিন্তু তোমরা ধরো 100% নিজেদের পড়াতে এফেক্ট দেওয়া সত্ত্বেও তোমাদের কিন্তু এক্সামিনেশনে ভালো রেজাল্ট হয় না বা তোমরা নিজেদের 100% দিয়ে আসতে পারো না। তো সেই দুটো জিনিস কি সেটা নিয়ে কথা বলবো, আর সেই দুটো জিনিস সম্বন্ধে জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদেরকে থাকতে হবে। তো দেখো, প্রথম জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তোমাদের হেলথ রিলেটেড ইস্যু। তো দেখো, অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু ধরো এক্সামিনেশন আছে বলে অনেক কিন্তু রাত রাত জেগে পড়াশুনো করো। একেই তোমরা বুঝতে পারছো যে একটা শীতকালের সময়, ঠিক আছে, ঠান্ডার একটা বিশেষ প্রভাব চারিদিকে দেখা যাচ্ছে এবং রিসেন্ট সময়ে তাপমাত্রার অনেকটা হেরফের এসছে। অর্থাৎ তোমাদের যদি লাস্ট রিসেন্টের 10-15 দিনের মধ্যে থেকে এখনকার তাপমাত্রার অনেকটা প্রভাব তোমরা লক্ষ্য করতে পারছো। তার মানে তোমাদেরকে কি হবে, এই যে তাপমাত্রার হঠাৎ করে চেঞ্জ, এবং এই চেঞ্জের সময় বেশিরভাগ স্টুডেন্টদের কিন্তু পরীক্ষা তোমাদের এই শীতকালের দিকেই হয়ে থাকে। ফলে তোমাদের মধ্যে কি হচ্ছে বলো তো, এই এক্সামিনেশন হওয়ার ফলে তোমাদের অনেকের কিন্তু রাত্রি যাপন করার জন্য রাত্রের দিকে জেগে তোমরা পড়ার টেন্ডেন্সি বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে এমনটা দেখে থাকছি। অনেক কমই স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু সকালের দিকে পড়াটাকে প্রেফার করে। তো দেখো, তোমরা কিন্তু পড়ছো, তোমরা তোমাদের অ্যাকাডেমিক্স ক্লিয়ার হচ্ছে, বাট তোমাদের কিন্তু শরীরটা তত কিন্তু খারাপ করবে। আর ঠান্ডা লাগার তো কোনো বিষয় খুঁজে পাওয়া যায় না, এখন যে কোনো ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগতেই পারে। ওকে, এবার কি হলো, তুমি তোমার পড়ার 100% দিয়ে এলে, বাট এমন হলো তুমি এক্সাম যখন দিতে গেলে তোমার এমন ঠান্ডা লেগে গেল বা তোমার জ্বর, সর্দি, কাশিতে তুমি এমনভাবে জর্জরিত হয়ে গেলে যে তুমি এক্সাম হলে কিন্তু 100% দিয়ে আসতে পারলে না। দেখো, আমি তোমাদের সব সময় বলি, তোমরা সেমিস্টার জুড়ে বা তোমরা একটা ইয়ার জুড়ে যে পরিশ্রম করলে সেই পরিশ্রমটার ফসল কিন্তু সেই একদিন যেদিন তোমাদের পরীক্ষাটা হচ্ছে সেদিন। এবার যদি সেই দিন তোমার লাক তোমার সাথে সাথ না দেয় বা তোমার শরীর তোমার সাথে সাথ না দেয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা প্রচুর সমস্যার সম্মুখীন হবে। দ্বিতীয় বিষয় কি আছে দেখো, তো দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে এর সাথেই রিলেটেড, এটাকে তোমরা 1 নম্বর পয়েন্টেও রাখতে পারো। সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া। দেখো বন্ধুরা, একটা কি হচ্ছে, শরীরের মিনিমাম একটা রেস্টের প্রয়োজন আছে। ওকে, আমরা কোনো মেশিন বা যন্ত্র নয় যার মধ্যে তেল বা মোবিল ঢেলে দিলেই সেটা আবার শুরু থেকে রিচার্জ হয়ে যাবে, করতে শুরু করবে। তো ওদের ক্ষেত্রে যেটা তেল বা মোবিল হিসেবে কাজ করে, আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে ঘুম। তাহলে পর্যাপ্ত ঘুম, দেখো তোমরা বলবে অ্যাজ এ স্টুডেন্ট 8 ঘন্টা ঘুম সম্ভব নয়। আর ঠিক আছে, আমি মানলাম 8 ঘন্টা ঘুম তোমাদের সম্ভব নয়, বাট মিনিমাম 7 আওয়ার স্লিপ কিন্তু তোমাদের দরকার। তোমরা অনেকেই হয়তো অনেক জায়গায় শুনবে, ইউটিউবে বলছেন যে 4 ঘন্টা ঘুম নিই আমরা, 4 ঘন্টা শুলেই যথেষ্ট, কিন্তু এগুলো কিন্তু ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হচ্ছে তোমাকে যে মিনিমাম 7 আওয়ার্স তোমাকে কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট তোমাকে শুতে হবে। ওকে, শোয়ার ফলে কী হয় বলো তো, আমাদের কি হচ্ছে, এক্সামিনেশনের সময় মেন থাকে অনেক অ্যাংজাইটি থাকে, স্ট্রেস থাকে, ডিপ্রেশন থাকে, এবং ধরো সবার তো প্রিপারেশান একমতো হয় না, অনেকের প্রিপারেশনের সমস্যা থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তারা যদি পর্যাপ্ত ঘুম না নেয়, সব সময় যদি এই কথাগুলোই তার মাথার মধ্যে চলে, সেক্ষেত্রে তার শারীরিক যে প্রবলেমের কথা আমি আগেই বললাম তোমাদেরকে, সেটা কিন্তু এক্ষেত্রে আসবে। দ্বিতীয় ব্যাপার আমি বলবো, দেখো তোমরা রেগুলার হয়তো জিমে যেতে পারবে না এবং যাওয়ারও কোনো প্রয়োজন নেই, বাট ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ হয়ে থাকে যেগুলো কিন্তু করলে হয়তো তোমার শরীর ভালো থাকবে। বা যদি তুমি কিছুই না করতে পারো, তাহলে কিন্তু তুমি অবশ্যই আধ ঘন্টা মতো একটু ফাঁকা রাস্তা দেখে বা দেখে হাঁটার একটা চেষ্টা করবে। ওকে, যদি তুমি হাঁটতে যাও তাহলে দেখো দুরকমভাবে তোমার কাছে এটা হেল্পফুল। এক হচ্ছে তোমার শরীরের দেখো তোমার শরীরের যে কলকবজাগুলো রয়েছে সেগুলো কিন্তু চললে কিন্তু সেগুলোতে একটা ভালো কাজে দেবে। আর দ্বিতীয় নম্বর পয়েন্টটা কি হচ্ছে, দেখো
তুমি যত প্রকৃতির সাথে প্রকৃতির কাছাকাছি থাকবে, ধরো কোথাও গাছ আছে, কোথাও ওখানে একটু 10 মিনিট ঘুরে নিলে, বা একটু ফাঁকা জায়গা দেখে একান্তে কিন্তু ঘুরে নিলে, এইভাবে এইটাতে কী হবে বলো তো, এইভাবে তুমি তোমার সাথে তোমার অন্তরের বা তোমার সাথে যে প্রকৃতির যেটা রয়েছে তার কিন্তু একটা ভালো মেলবন্ধন তৈরি হবে। তো এই মেলবন্ধনের জন্য তোমরা অবশ্যই কিন্তু এটা করে দেখতে পারো, এটা আমার সাজেশন রইল। তো এই দুটো বিষয় আমি বললাম। 1 নম্বর বিষয় হচ্ছে তোমাদের হেলথ, এবং 2 নম্বর বিষয় হচ্ছে ফিটনেস। এই দুটোকে কিন্তু রাখতে হবে। দেখো তোমরা তোমাদের সব থেকে পছন্দের যদি ক্রিকেটারদের কথা বলো, যেমন ধরো তুমি বিরাট কোহলি কি মানে সে ফিটনেসের জন্যই মেনলি তার এতই মানে আজ সে 35 ইয়ার্সের একজন যুবক, তাতেও তার মধ্যে দেখতে পাচ্ছ স্ট্রেংথ কত, স্ট্যামিনা কত, এগুলো সবই কিন্তু হচ্ছে প্র্যাকটিস, পেশেন্স, এগুলো কিন্তু নিজেদের মধ্যে আনতে হবে। আর আরও কিছু জিনিস আছে, সেগুলো আমি পরের ভিডিওতে বলবো, বাট আজকে তোমাদের এই দুটো জিনিস বললাম, এই দুটো জিনিস অবশ্যই তোমরা ফলো করো। তাহলে দেখবে যদি তোমার শরীর সুস্থ থাকে এবং মন ভালো থাকে, তাহলে কিন্তু যে কোনো এক্সামিনেশান তুমি খুব শান্ত মনে ক্লিয়ার করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিজেদের সাবস্ক্রিপশন লিস্টে, আর ভিডিওটিকে লাইক করো। ধন্যবাদ।